হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা ছিল একদম অন্যরকম। তো দেখো, আমাকে কালকে দুজন দুরকম জিনিস পাঠিয়েছে। একটা হচ্ছে বিচি পাঠিয়েছে, এটা হচ্ছে তরুলতার বিচি, আর ওটা ছিল লাল কাঞ্চনের বিচি, সরি, লাল কাঞ্চনের চারা। তো আমার কাছে তো ঘিয়া কালারের আর সাদা কালারের ছিলই, তো লাল কালারেরটা ছিল না, তো পাঠিয়েছিল, মানে দিয়ে গেছিলো আর কি। তো দেখো, আমি উঠে গেছি সকাল সকাল ছাদে, মানে গাছ দুটো লাগাবার জন্য। আর দেখো কি সুন্দর লাগছে কলকা ফুলটা, ভিডিও না করে থাকতে পারলাম না। আসলে বৃষ্টি ভেজা গাছ, জলগুলো একদম মানে ঝরে ঝরে পড়ছে গাছ থেকে, সত্যি দারুণ লাগছে। আর দেখো, আমার দুটো টবে মাটি ছিল অ্যাকচুয়ালি বাড়িতে, আর মাটি নেই, কারণ ভেবে নিয়েছি আর গাছ বাড়াবো না, কারণ পারছি না, অনেক গাছ হয়ে গেছে। কিন্তু কি বলতো, মানে কিছু কিছু গাছ আবার না লাগালেও না, তো ভালো লাগে, শখ আর কি ওটা। তো দেখো, আমি গাছটা লাগিয়ে নিচ্ছিলাম, আর মাটি যেহেতু ছিল না, আমি ওই তরুলতার বীজগুলো না ভার্মি কম্পোস্টের উপরে বসিয়ে নিয়েছিলাম, মানে ছড়িয়ে দিয়েছিলাম, যে দেখি হয় কি হয় না। আর অলরেডি একটা তরুলতার গাছ কিন্তু ওরাই দিয়েছিল আমাকে, তো চারা গাছ, তো ওটা যদি না বাঁচে ওই জন্য বিছিয়েও দিয়ে গেছিলো। তো যাই হোক, আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছিলাম সকাল সকাল, এত ভালো লাগছিলো, ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু একটু হালকা বৃষ্টি, খুব ভালো লাগছিলো। দেখো, আমার গাছগুলো লাগানো হয়ে গেছে অলরেডি। আর এই গাছটা না আমাকে হলুদ স্থলপদ্ম বলে দিয়েছে, জানি না কি হবে, কুড়িও হয়ে গেছে। আর দেখো, বর্ষাতে ছাদের অবস্থা কি, গাছে যেরকম জঙ্গল হয় ছাদটাও সেরকম শ্যাওলা হয়ে যায়, খুব কষ্ট হয় জানো তো। কিছুদিন আগে পরিষ্কার করলাম, এত ঘষে ঘষে আবার হয়ে গেল। আর জঙ্গলগুলোও পরিষ্কার করা যাবে না, কারণ মাটির সময় উঠে চলে আসবে। তো যাই হোক, কী করা যাবে, বর্ষাটা পার হলেই একেবারে আমি মানে পরিষ্কার করব আবার। তো দেখো, এই হ্যাঙ্গিংটা বর্ষাতে কী সুন্দর ছড়িয়ে মানে উঠেছে। গাছ সত্যি বর্ষাতে খুব ভালো হয়, কিন্তু কী জানো তো, খুব নোংরা হয়। আর দেখো, হয়ে গেছে, এবার আমি নিচে নেমে এলাম। আর আমি সকালে বেডটাও ক্লিন করে নিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ বৃষ্টি হচ্ছে থামছে, ভাবলাম বৃষ্টিটা থামেছে যখন, গাছগুলো আগে লাগিয়ে নিই। আর চলো, আমার বেডটা তো ক্লিন হয়ে গেল, বসিয়ে দেবো একটু চা। সকাল সকাল একটু চা খেতে ভালো লাগে। আর সেদিন আমাকে একটা দিদি কমেন্ট করেছিল যে মধু দিলে নাকি বিষ হয়ে যায়। তো যাই হোক, খুব থ্যাংক ইউ দিদি, আমার জানা ছিল না। তো ওটা ছিল ব্রাউন সুগার, আর ব্রাউন সুগার দিয়েই করে নিচ্ছিলাম। আর দেখো, সবজি কাটা হয়ে গেছে, পটল ভাজা, কলা ভাজা, কাঁচা কলা ভাজা, আর বেগুনের ঝাল করে নেব। আর চা আমার মোটামুটি হয়ে এলো। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আমের চাটনি। আর বাড়িতে ট্যাংরা মাছ আছে, তো দেখি আজকে কি রান্না করি, আগে তো শান্তি মতো চাটা খাই। তো একটা একটা করে অনেক রান্নাই হয়ে যাবে আজকে, বুঝতে পারা যাচ্ছে। আর দেখো, তারা কিন্তু আমাকে এই গাছগুলোও গিফট করেছিল। তো তার মধ্যে না এই একটা গাছ আছে, তো আমি না এই গাছটার নাম জানি না। তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে বলো তো কমেন্ট করে, যে এই গাছটার কি নাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।